أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى في آية أخرى يا أيها المدثر قم فأنذر صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب. رواه مسلم. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কথা বলো কোন কারণে? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি
ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর সদর থানার অন্তর্গত মোরাদপুর শাহী জামে মসজিদের 100 বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আনসার আলী, সহ সভাপতি শাহ মোহাম্মদ মহসিন রেজা, প্রধান অতিথি জনাব এমদাদ সরকার, আলহাজ তসলিম উদ্দিন সহ অন্যান্য মেহমান বৃন্দ, এদের সম্মান মর্যাদা আছে, এই জন্য কোরআনের অনুষ্ঠানে এদের নাম দিয়েছেন। এটা আমরা শুধু দুনিয়া না, মরণের পরে যে অনন্তকালের জীবন শুরু হবে ওখানেও যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম জান্নাতের ওই অনুষ্ঠানে রেখে দেন। জান্নাতের ভেতরে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ নিজেই করবেন, আর নিজে থাকবেন সভাপতি, বিশ্বনবী হবেন প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম, এই এত মোবাইল বাজেটা বন্ধ করে রাখেন। দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করাবে। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। এই মাহফিলে যত মানুষের নাম পাচ্ছি, আমরা যারা এসেছি, জান্নাতে যদি জায়গা আমাদের নাও হয়, শ্রোতা হিসাবে যেন আল্লাহ একটু আমাদের জায়গা করে দেন, বলেন আমিন। নবীজি তার নিজের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করবে, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিন পড়ে শোনাবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় 1-2 করে যেভাবে গণনা করো, জান্নাতের অনুষ্ঠানে আল্লাহর কণ্ঠে কোরআনের এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। ওই অনুষ্ঠানে আল্লাহ যেন আমাদের সত্যি একটু জায়গা করে দেন, বলেন আমিন। আলোচনা রাখলেন মৌলানা হারুনুর রশিদ, মৌলানা শরীফ উদ্দিন সহ নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম। মঞ্চে বসা বড় ভাই আলহাজ আরজান আলী, হাফেজ আবু বকর সিদ্দিক সহ নাম না জানা সম্মানিত ওলামায়ে কেরাম। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা। কারা? বলেন বলেন, আলেম কারা? এ নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, 3টা গুণ আলেমের ভেতরে থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে। 1 নম্বরে যে আলেম দাবি করবে সে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে। বাংলাদেশ সহ বিশ্বে আজ কোরআনে কারীম নিয়ে গবেষণা চিন্তা ভাবনা দিন দিন বাড়ছে না কমছে? না, কোথায় বাড়তেছে? এত বড় একটা মুসলমানের দেশ, 96% মানুষ, এখানে আমরা মুসলমান। কোরআনের গবেষণাগার দেশে আছে? নেই। এই দেশে গবেষণা হয় লালনের জীবনী নিয়ে, কত মন গাঁজা খেয়েছে, এই গবেষণা করে ডক্টরের ডিগ্রি দেশ। কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণাগার এই দেশে তৈরি হয় না, আফসোস আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আহ্বান জানাবো, শুধু 564টা মসজিদ নয়, এর পাশাপাশি কোরআনে কারীমের গবেষণাগার এর পাশেই গড়ে তোলে, যেন অন্তত আলেম যারা কিয়ামতে পরিচয় দিতে পারে যে আমি আলেম ছিলাম। এত মর্যাদা আলেমদের, কিয়ামতে আল্লাহ যখন বিচার করবে সবার সামনে আলেমের বিচার হবে না, পর্দা দিয়ে টাঙিয়ে গোপনে বিচার করবে। মর্যাদাটা এই কারণে, কারণ এরা আর সাধারণ মানুষ নেই, এরা হয়ে গেছে নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। এখন আলেম শুধু নামের আগে লেখা আছে মাওলানা মুফতি, কোরআনে কারীম নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, আর সেরকম সিস্টেমও আমাদের দেশে নেই। এখানে যারা অন্তত নিজের উদ্যোগে হোক, প্রাতিষ্ঠানিক উদ্যোগে হোক, যে কোনো কায়দায় আমরা যেন কোরআন কেন্দ্রিক জীবন যাপন করি, কোরআনের ভেতরে যেন আমরা প্রবেশ করি। 2 নম্বর, আলেম যারা, তাদের ইবাদত বন্দেগী বাড়বে।
জেলখানায় আমি 3টা বছরে যে ইবাদত আমার জীবনে করলাম, আমার মনে হয় সারা জীবনে হবে কিনা আল্লাহ জানে। কারণ 24 ঘন্টা তালা মারা, কোনো কাজ নেই, কাম নেই। আমি আর মাওলানা মামুনুল হক সাহেব পাশাপাশি রুমে 3টা বছর ফিরা একাধারে। ওনার আমল আছে, ডাক্তার এলেমও আছে, আমল আছে এবং এখলাস আছে। কথা না শুনে আমদাদ নারায় থাকবে। আমার শুধু শরীরে সাপোর্ট করছে না, তা থাকবে আমি দিতাম। জ্বর এসেছে তো কণ্ঠ ভেঙে গেছে, আর আজকে জার্নি হয়ে গেছে, মানে একটা বেকার ঝামেলা ঘাড়ে নিয়ে সেই গায়ে বান্দাকে, হাতি বান্দা কোথায় সেখানে যে লালমনিরহাটে বেকার গেলাম আর চলে আসলাম। প্রায় 150-300 কিলোমিটার আমার ফাও গেছে, শরীর আমার এই জন্য সাপোর্ট দিচ্ছে না। আলেমদের ঈমান আমল বাড়াতে হবে। মানে রাতের বেলা যেভাবে তেলাওয়াত করতেন, হাফেজ, লোকটা ভালো হাফেজ, কোরআন প্রতিদিন নফল নামাজ তাহাজ্জুদ মিলে 5-6 পারা 7 পারা পর্যন্ত তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে করত, অথচ বয়স 50-এর উপরে, আর আমার 33। তাই ওনার সাথে পাল্লা দিয়ে পারতাম না। আল্লাহ আলেমদের ইবাদত যেন বাড়িয়ে দেন। ইবাদতের ভেতরে যে স্বাদ মজা, ওইটা আসলে আমরা পাই না, কারণ অধিকাংশ আলেম আমরা যারা এখন কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন ওইটাই বুঝি না, বাকি তো দূরের কথা। তাছাড়া যারা কোরআন বুঝে, হযরতে আলী ছিলেন আলেম, কি ছিলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। বিশ্বনবী বলেন আমি এলেমের শহর, আর এই শহরের দরজা হয়েছে আমার আলী। এলেম ছিল, এই জন্য নামাজে দাঁড়ালে তীর লাগলেও তিনি টের পেতেন না। নামাজে দাঁড়িয়ে মনে করতেন আমি আল্লাহর সাথে কথা বলছি। আলেমদেরও এরকম হওয়া দরকার। চুয়াডাঙ্গায় আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তারাবি পড়ালাম, চুয়াডাঙ্গা শহরের পাশে ভালো আলেম ছিলেন উনি, পেছনে দাঁড়িয়ে আমার তেলাওয়াত ছিল সূরা ইউসুফের, আকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, এই আয়াতের পরবর্তীতে নামাজ শেষ করার পরে বলছে হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলিনি মানে ইউসুফ নবীকে জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দৌড় দিয়েছিলেন, দরজার কাছে যাওয়ার পরে দরজা খুলেছে না? উনি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে না? তাফসীরে খাজের মুফাসসির লিখেছেন উনি যখন জুলাইখা টান দিয়েছে পেছন দিক থেকে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে সামনে এনে একটা চিঠি ধরেছিলেন। চিঠিটার ভেতরে লেখা ছিল আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ পাক বলেন জুলাইখা যেভাবে রাজি হয়ে গিয়েছিল জিনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু ঝুঁকে পড়েছিলেন। ঠিক আছে অর্থ না? আপনি আলেম, হুজুর কিছু বলেন না, আপনার দোষ না, আপনি তো লাইনের লোক। এই যে হুজুর বসে আছে এত বড় পাগড়ি মাথায় দিয়ে, ঠিক আছে অর্থ না? না, অর্থ ঠিক না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, বাংলা অর্থ কিন্তু এইটাই দাঁড়ায়, জুলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জিনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু রাজি ছিলেন, কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে, উনি তো মানুষ না ফেরেশতা। এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ঈমান থাকবে, নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে। আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন লাউলা বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু বুরহান দলিল প্রমাণ না দেখাতেন। তাফসীরে অনেকগুলো নাম এসেছে, তার ভেতরে একটা এই আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন। ফেরেশতা এসে বলে দেখো এদিকে তাকাও, তোমার মন ওদিকে ঝুঁকে গেছে, কারণ যেমন তেমন মহিলা না, কিসের পরিমণি আর কিসের ঐশ্বরিয়া। এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময়।
আমি হাদিসে পড়েছি তামাম দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন, তার ভেতরে জুলাইখা 3 নম্বরে। সবচাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী হযরতে সারা। 3 নম্বরে জুলাইখা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তামাম দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেন কিনা তাও জানি না। পুরুষের ভেতরে যে 2 জন মানুষের নাম আমরা জানি সবচাইতে সুন্দর ছিল, তার 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বরে ছিলেন হযরত ইউসুফ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে, যৌবনের চাহিদা আছে, সব কমপ্লিট, 10টা দরজায় তালা লাগানো। ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় খুলে যখন জুলাইখা দাঁড়িয়ে আছে তিনি ঝুঁকে পড়েছিলেন। আল্লাহ প্রথমবার এইটাই দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। একটা বিহি দেওয়া আছে আর একটা বিহা দেওয়া আছে, একটা পুরুষ একটা মহিলা। মানুষ হিসাবে 2 জনেরই চাহিদা ছিল, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছেন, এজন্য তিনি সব কিছু বাদ দিয়ে দৌড় দিলেন। দরজার কাছে যখন যাচ্ছিলেন, মুফাসসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে, কারণ তিনি জানতেন যখনই আসেছি দরজাগুলো তালা লাগিয়েছে, 1টা 2টা না 10টা দরজায় তালা লাগানো। উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন, একেবারে দরজার কাছে এসে দেখে না দরজা খোলে না। আল্লাহ পাক এইটাই জানিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে কিন্তু সাবিল দেয়নি, আল্লাহ সুবুল দিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাতে হাজারো দরজা খুলে দেন। আপনি শুধু দাঁড়িয়ে যাবেন। ইমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে, যৌবনের চরম মুহূর্তে, এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা, টিকেছিলেন। আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা অত সহজ না, কারণ বানিয়েছে কে? ভেতরের অবস্থা জানে কে? এরপরে ইউসুফ নবী যে পরীক্ষায় পাস করে দরজা পর্যন্ত এসেছে, আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম। দরজার কাছে এসে উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিলেন, পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা ছিঁড়ে তার হাতে 1 টুকরা চলে গেছে, ধরতে পারে নাই। ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে। আপনি যদি টিকে থাকতে পারেন, সর্বশেষ যে জায়গায় আপনার রাস্তা শেষ, ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব, এই কথা বলার পরে টিকে থাকতে পারে, দৃঢ় হতে পারে, সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে। পৃথিবী একদিকে কিন্তু আমার রব একদিকে, এই মনে করে যারা ঈমানের উপরে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করি। দিনাজপুরবাসী কোরআনের আয়াতের দিকে তাকান। তাতানাজ্জালু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন 1 বছর, মালাইকা বহু বছর। আল্লাহ কেন এই শব্দগুলো আয়াতের ভেতরে দিলেন? কিয়ামত পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শুনেন। আল্লাহর কসম, এ কোরআনে কারীম আমার সামনে, আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি। আল্লাহ যে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে,
ফেরেশতা এসে কি বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে, আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি, কঠিন পরিস্থিতিতে আছি, এই জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার যে সম্পদের পাহাড় আছে, আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলোর কি হবে, কে দেখবে? আল্লাহ পাক যেন কানে কানে ফেরেশতাদেরকে দিয়ে বলাই, বল তোর কোনো চিন্তা নেই, তুই চলে যা, তোর ওগুলো আল্লাহ দেখবে। এটা বলার কথা কারণও আছে। জেলখানাতে থাকার সময় এক কয়েদি, কারারক্ষী এসে বলছে, হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা, রাত 10টা 1 মিনিটে ফাঁসি ওনারে মাগরিবের পরে। বললাম, স্যার আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে, কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে? বলে এখন 3 ঘন্টা। উনি বলে, দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডেকে দিও। দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে? তারাও তো এই জগতেরই মানুষ। মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমারে ডেকে দিও, আমি এখন ঘুমিয়ে গেলাম, অথচ তার ছেলে ঘুম হয়ে আছে। বাংলাদেশে 10 জন যদি ম্যাগনেট থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, ওর ঘুম আসলো কি করে? কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথাই বলছিল। ওর বাড়ি মানিকগঞ্জে, তোরা বাড়ি না কি নাম জানো? বলছে, হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডেকে দিলাম। উনি উঠে গোসল করে ওযু করে এশার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমারে বলছে, এবার চলেন। নতুন জামা কাপড় পরেছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলে, তোর কোনো চিন্তা নেই, তোর ছেলে গুম হয়েছে তাতে কি, তোর স্ত্রী আছে, তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে। আমি বিশ্বাসও করেছি, কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না, এমনকি 2টা ঘন্টা ওর ঘুমও আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি লাগে আমি জানি 3টা বছরে ঘুমের বড়ি, কারণ ঘুম আসতে চায় না। 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো, বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা? আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। দিনাজপুরবাসী আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, হযরতে ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যে মানুষগুলোর নাম দেখলাম, আলেমগুলোর নাম এখানে লেখা আছে, আলেমদের ইবাদত বন্দেগী ওই পর্যায়ে যায় না, এজন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না। 3 নম্বরে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে। এটা আজ অনেক সাধারণ মানুষ না, আলেমদের ভেতরে এটা আমাদের নেই। সুযোগ না পেয়েই ছাড়ে না, সুযোগ পেলে তো আল্লাহর রাস্তায় চালায় না, এটা আলেমের বৈশিষ্ট্য না। আর সুযোগ আছে সব ওকে, পরিবেশ কিন্তু না, আপনি যাবেন না, এইটাই তো আলেম। এদেরকে বলা হয় হাক্কানি আলেম, যারা কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পর ছেড়ে দেয়। এই 3টা গুণ যাদের আছে, এরা কি? আরো জোরে বলেন। এরা সাধারণ ভাবে আলেম, কিন্তু হাক্কানি আলেম না। হাক্কানি আলেম বলা হয় তাদেরকে যাদের 3টা জায়গায় পাওয়া যায়।
ইমাম ইবনে তাইমিয়া এরপরে লিখেছেন, আজ বাংলাদেশের 48,000 দরবার থেকে আওয়াজ আসে যে আমার দরবার হক দরবার, এইটাই হক্কানি দরবার। আরে হক্কানি দরবার হতে হলে হক্কানি আলেম দাবি করলে আপনাকে 3টা জায়গায় পাওয়া যাবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন হক্কানি আলেমদেরকে আপনি যদি দেখতে চান তাহলে কবরে যান, মাটির নিচে পাবেন। কথা বলে না কেন? ইমাম আবু হানিফা কি ছিলেন? হক্কানি আলেম। কি ছিলেন? জেলখানায় 8 বছর জেলে থাকার পর তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 42 দিন রিমান্ডে ছিলেন। তার এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যে পেছনে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে। আমিও প্রায় 11 ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। দুপুর 2টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত। নামাজও ওই শুধু ইশারায়, কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না। মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন, একটু খাড়া হয়ে আছে, কারণ মাটিতে আমার পা নেই। বলেন তো আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা? কথা বলেন না কেন? আমার নামের আগে অন্তত ভাঙ্গাচোরা একটা আলেম লেখা আছে কিনা? আপনি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম, এই কারণের সাথে কিছুই নেই। কোন কারণে আপনি পেছনে হ্যান্ডকাপ দিয়ে, তা ওটা লাগলে আমার হাত কেটে যায়। মাথায় দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শ্রীগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ এই দৃশ্য দেখে না, কারণ উনি এখন অন্ধ। হ্যাঁ, 3 নম্বরে হাক্কানি আলেম আমরা জানি মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। আমি যত হাক্কানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে। 2 নম্বরে হাক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে, 3 নম্বরে পাওয়া যায় জালেমের জেলখানা। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হক্কানি আলেম খোঁজার জন্য বিভিন্ন দরবারে যাই, গাছতলায় যাই, আস্তানায় যাই। কে বলেছে একটা অন্যায় দেখে যে একটা প্রতিবাদ না করে চুপ করে থাকে, নবীজির ভাষায় হলো একটা বোবা শয়তান। আরো আসতে বলেন। এদেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অন্যায় শুরু হলে 48,000 পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতো এটা চলতে দেব না, জীবন দেব, এটা চলতে দেব না, কোনো অন্যায় দেশে প্রমোট করতে পারতো না। এত বেশি বেশি খাবার খায়, শুধু ভড়ি ভড়ি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। এত বড় বড় ভড়ি হয়, আমার তো মনে হয় উকুন মারা যাবে। মহিলারা ওদেরকে দেখে লজ্জা পায়, আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। পেট দেখো, আগের পেট বানিয়েছে। এই ঠিক আছে, জ্বরের বড়ি খেয়ে আসলাম তো, ঘাড় ভেতরে ঘেমে সব চলে যাচ্ছে। আবার বাতাস করলে তো ঝামেলা, গলা বসে যাবে। কোরআন নাযিল হওয়ার পর দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যত মানুষ কোরআন শুনেছে শুনবে, এই শ্রোতা আল্লাহর ভাষায় 3 প্রকার। কয় প্রকার? এখানে যারা বসে আছেন আপনি মেলান তো কোন প্রকারে আছেন? আল্লাহ পাক বলেন 1 নম্বরে শ্রোতা কোরআনের তারা হবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী
কাফেরেরা কোরআন শুনবে না, শুনতেও দেবে না। যেখানে আয়োজন হবে ওরা হট্টগোল করে, গন্ডগোল করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেবে। আর ওরা মনে মনে মানুষকে বলবে কোনো চিন্তা নেই, বন্ধ করো, গালিব হওয়া যাবে। যদি বিজয়ী হতে চাও তাহলে কোরআনের আলোচনা বন্ধ করো, কোরআনের তাফসীর যেখানে হয় ওটা বন্ধ করে দাও, তাহলে বিজয়ী হবে তোমরা। এই সিদ্ধান্ত কাফেরদের। কাদের? আরো জোরে বলেন কাদের? কোরআনে কারীমের অনুষ্ঠানগুলো আজ বাংলার বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন সোতানাতা ওসিলা দিয়ে বন্ধ করে দিচ্ছেন, আল্লাহর কসম আপনিও কাফের। আপনার নামের আগে যতই মুসলমান লেখা থাক, আর আপনার ওই যে কাটা আছে আগা, মনে করছেন আগা কাটা, আমি মুসলমান না। আগা কেটে দিলে মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি ছাগল মুসলমান না? আপনি তো মুসলমান ঠিক ওই ধরনের ছাগলের মতো। কোরআনের প্রথম শ্রোতাই হচ্ছে কাফেরেরা। কোরআন শুনলেই বাধা দিত। এখন যদি বলেন না, ও হাজী সাহেবের নামের আগে মোহাম্মদ লেখা আছে, আরে ভাই ও হজ করে এসেছে কাবা শরীফ থেকে, আর কাবার সভাপতি ছিল আবু জেহেল। ও তো শুধু একবার হজ করে চলে এসেছে, আর ওই ঘরের সভাপতি ছিল। কোরআনের শ্রোতা 2 নম্বরে তারা ওরা শুনতেও আসে, বিশ্বাসও করে। আমির হামজা বানিয়ে বলবে না, আল্লাহর কথাই বলবে, শুনেও মন দিয়ে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াত। এটা ফি জিলাল কোরআন তাফসিরে আছে। হে নবী, যখন ওদেরকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন মুনাফিক যারা, ওরা শুনতে এসেছিল, বিশ্বাসও করছিল, কিন্তু যখন দেখবে যে এগুলো তো আমাদের বাস্তবের সাথে মেলে না, কারণ আমরা যে রাস্তায় হাঁটি সে রাস্তায় এগুলো মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কেটে পড়বে। এগুলো নির্ভেজাল টাটকা মুনাফিক। মোনাজাতের আগে দেখেন কোনটা ওঠে না, তবে একেবারে ওটা করার দরকার নেই। আমি গুণ বললাম। 3 নম্বরে কোরআনের শ্রোতা তারা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। এখানে একটা তথ্য আছে, এই ভালো করে শুনুন, বাইরে যে গীবত করবেন না। মত পার্থক্য থাকতে পারে এই আয়াতের ব্যাপারে আলেমদের, কিন্তু একটা মত তো আপনি নিতেই পারেন। একটু ভালো করে শুনবেন। এটা যদি বুঝে আপনি আমল করতে পারেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আছে, বাস্তবতায় আমি যা দেখছি এদেশের হাজারো দরবার এমনি বন্ধ হয়ে যাবে। একটু মিলান তো। আল্লাহ বলেন কোরআনের শ্রোতা 3 নম্বরে তারা যাদের সামনে আল্লাহর আয়াত বললে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওদের কলবে কাঁপ ধরে। কোথায়? বলেন বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরে মানুষগুলোর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করলে যখন ওরা বোঝে, অনুধাবন করে, উপলব্ধি করতে পারে, তখন ওদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। কোরআনের আলোচনা ঈমান বাড়ে ঈমানদারের। কার? আরো জোরে বলেন। কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। 2টার নামের আগে কি আছে? আবু। বলেন বলেন। এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে, আর এক আবু বকর কোরআন শোনার পরে ওনার শয়তানি না, ওনার ঈমান বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, মাস্ট বি আপনার ঈমান বাড়বে।
এই গ্যারান্টি আল্লাহর। যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। কিন্তু আবু জাহেলের মন নিয়ে যদি কেউ বসে, ওর ঈমান না, ওর শয়তানি বাড়বে। আমরা জানি পৃথিবীতে যদি কাউকে জিনে ধরে, ভূতে ধরে, পরিতে ধরে, আমরা দেখি তাকে সূরা নাস ফালাক আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়। অথচ যে মানুষ কোরআনের দিকে তাকায় না, ওকে আমার আল্লাহ শয়তান বলে ঘোষণা দিয়েছেন। অমাইয়া আশওয়াং যিকিরির রহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের ভেতরে আছে 25 পারার 11 পৃষ্ঠার প্রথম লাইনে আছে, আল্লাহ পাক বলেন আমার কোরআন থেকে যে লোকটা মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ ওর পেছনে একটা শয়তান নিযুক্ত করে দেই। ও আর শয়তান তখন পার্থক্য থাকে না, দুইটাই এক হয়ে যায়।